আর আমাদের দেশের রাজনীতিক নিয়ে আসলে আমাদের দেশের রাজনীতি হয় না, আমাদের হচ্ছে যে অপরাজনীতি হয়, যেখানে আমি এটাকে বলি বাসুদ, অর্থাৎ বাংলাদেশ সুবিধাবাদী দল। যে যেখানে সুবিধা পাবে শুধু সেটার কথাই বলে। দেখেন, বিপিন নূরের আগের বক্তব্যের সাথে আগের বক্তব্যগুলো যদি আপনি ভালোভাবে পর্যালোচনা করেন, আর বর্তমানে সে ক্ষমতা পাওয়ার পরে যে বক্তব্যগুলো শোনেন, দেখবেন এর ভিতরে বহুত ডিফারেন্স, বহুত পার্থক্য। কারণ এখন সে ক্ষমতা পেয়ে গেছে, কিন্তু আগের কথার সাথে এখন কোনো তার কথার মিল নাই। ঠিক একইভাবে পার্থ সাহেব যে কথাগুলো বলতেছেন, তিনি আগে যে কথা বলছেন, মানে পূর্বে 5ই আগস্টের যে পরের যে কথাগুলো বলতেছেন ক্ষমতায় আসার আগে, আর এখন যে কথা বলতেছে, এগুলোর সাথে কোনো পুরাই বেমানান। আসলে এরা কী রাজনীতি করে? এরা সত্যটাকে চাপা দেয়, আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য যে বানাইতে পারে, হ্যাঁ হলো আসলে প্রকৃত বড় রাজনীতিবিদ। সে হলো রাজনৈতিক গবেষণায় প্রত্যেকটা লোকের চরিত্রই সেরকম দেখা যাচ্ছে। তারা কোনো কথার ভিতরে থাকতে পারতেছে না, তারা নিজেদের কথার ভিতরে থাকতে পারতেছে না, দেশকে উন্নয়নের জন্য নিয়ে যাবে যে সে কথা বলতেছে না, সত্য কথা বলতেই পারতেছে না। মনে হইতেছে যে এই পৃথিবীটাই তাদের জন্য সব। আরে ভাই, এই পৃথিবীটা কয়দিনের জন্য আসছেন এই দুনিয়াতে? কতদিন বাঁচবেন? 1 সেকেন্ডের ভরসা নাই, অথচ কত হাজার হাজার মিথ্যা বলতেছেন এই সাধারণ কিছু ক্ষমতার জন্য, কিছু পয়সার জন্য। এগুলো তো ঠিক না। ক্যারেক্টার এরকম হবে কেন? চরিত্র এরকম হলো, চরিত্র তার থাকতে হবে ফুলের মতো পবিত্র। আর সেই চরিত্র বানাইলেছেন আপনারা নষ্টামি, নর্তুকির মতো। যখন যেরকম আপনারা কি করেন, চরিত্র পাল্টায় ফেলেন, আপনাদের মুখের বক্তব্য পাল্টায় ফেলান। এই সমস্ত রাজনীতি মানে একটা কুসংস্কার এর দিকে ঠেলে নিচ্ছে, দেশটাকে গভীর অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে। দেশের জন্য কেউ চিন্তাই করে না, সাধারণ মানুষের জন্য চিন্তাই করে না, আমাদের জন্য চিন্তাই করে না। এটাই হলো পরিতাপের বিষয়। তাই আমি সকল রাজনীতিবিদকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা নিজেদেরকে আগে পরিবর্তন করেন। যে নিজেকে পরিবর্তন করতে পারবে সেই হচ্ছে কামিয়াবি। আগে নিজে চিনো। অথচ আমরা পয়সা পাইলে, ক্ষমতা পাইলে সব কিছু বলে দেয়। ওকে, আলহামদুলিল্লাহ।